এই মুহূর্তের আবহাওয়ার খবর। বাংলায় আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। গভীর নিম্নচাপের প্রভাবে আজও দুই বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাহলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার সর্বশেষ আপডেট কি, সবই বিস্তারিতভাবে জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর প্রতিদিনের আবহাওয়ার নির্ভুল দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার আপডেটটি দেখছেন, সেই জেলার নাম কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়ার বড়সড় আপডেট। বন্ধুরা, আজকে 16 জুন মঙ্গলবার আমরা আজকে চলে এসেছি আবহাওয়ার খবর নিয়ে। আজকে এই মুহূর্তে কলকাতার উপরে বেশ ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না, তবে সেই অর্থে বেশ সুন্দরবন লাগোয়া অঞ্চলে ভালো একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে মেঘ আমরা দেখতে পাচ্ছি বেশ বাংলাদেশের উপরে ভালো একটা মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন মাথাবেড়িয়া, ফিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট এই অঞ্চলে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে কিছুটা আছে মাদারীপুর, ঢাকা বিভাগ এই অঞ্চলে আমরা মেঘ দেখতে পাচ্ছি। তবে সমগ্র আমাদের পশ্চিমবঙ্গ সহ কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলে টোটালি মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে আমাদের বাংলাদেশের উপরে ভালো একটা মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন ঢাকা বিভাগ, আচ্ছা আমাদের উত্তরে মেঘ আছে, আমরা এগুলো দেখে নেবো। হ্যাঁ, উত্তরে মেঘ আছে, তবে উত্তরে হালকা থেকে হালকা পাতলা মেঘ আছে। তবে সে মেঘ আছে আমাদের গুয়াহাটি, শিলচর, আসামের ত্রিপুরা জুড়ে মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা দেখে নেবো আজকে বৃষ্টি এই মুহূর্তে কোথায় হচ্ছে। বৃষ্টি এই মুহূর্তে মোটামুটি বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, মাদারীপুর এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন মুন্সিগঞ্জ এই অঞ্চলে, মাদারীপুর এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে কুমিল্লা বিভাগে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মোটের উপরে। তার সাথে সাথে এদিকে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে, হাবিবগঞ্জ এই অঞ্চলে ভালো বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা দেখে নেব সেই অর্থে রাজশাহীর দিকে হালকা একটু বৃষ্টি থাকলেও কিন্তু আমাদের আলিপুরদুয়ার, শিলিগুড়ি বা আমাদের এদিকে কলকাতা দিকে তেমন কোনো এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা যদি দেখি এই মুহূর্তে মেঘমালা কেমন আছে। হ্যাঁ, মেঘ এই মুহূর্তে আমাদের কলকাতার উপরে মেঘ এই অর্থে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন গোসাবা, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, কন্টাই, জয়নগর, মাঝেরপুর, এদিকে হিমালগঞ্জ না হলদিবাড়ি, মাফ করবেন, এদিকে বারাইপুর, কলকাতা, উলুবেড়িয়া এই অঞ্চলে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। যেমন খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা এই অঞ্চলে কিছুটা মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের মুর্শিদাবাদের দমকল, করিমপুর এদিকেও মেঘ কিছুটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে কি মেঘ আছে, উত্তরবঙ্গে মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন মালদার দিকে মেঘ আছে, ধুলিয়ানের দিকে মেঘ আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি এই অংশে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। কোচবিহার এদিকে ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে সমগ্র বাংলাদেশ সমস্ত জেলায় এই মুহূর্তে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। যেমন এদিকে আছে আমাদের বাংলাদেশের ময়মনসিংহ, বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে শৈলকুপা, ফরিদপুর, পাবনা সব অঞ্চলে ভালো এই মুহূর্তে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আসাম জুড়ে, আসাম বা এদিকে আসামের ত্রিপুরা ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে ডিমাপুর, ডিব্রুগড়, জোরহাট এই অঞ্চলে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখে নেব আজকে কোথাও বৃষ্টি আজকে আমাদের পশ্চিমবাংলা জুড়ে বা
দুই বাংলায় কেমন বৃষ্টি থাকবে এই মুহূর্তে আমরা দেখে নেব। দুই বাংলায় বৃষ্টি, হ্যাঁ দুই বাংলায় বৃষ্টি এই মুহূর্তে না থাকলেও কিন্তু মানে পরবর্তীকালে বৃষ্টি আমরা, হ্যাঁ বৃষ্টি আমরা এই পরবর্তীকালে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। যেমন সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা হলে হতে পারে, তবে একেবারে বৃষ্টি হবে না এমন কথা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে আমাদের কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কিছুটা হলেও আছে। যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, বারিপাদা এই অঞ্চলে, বারাসত এই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি। ভুবনেশ্বর এই অঞ্চলে বৃষ্টি কিছুটা হলেও আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেই সাথে সাথে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর এক অংশে বৃষ্টি একেবারেই না হওয়ারই পূর্বাভাস আছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলে হতে পারে দুপুরের পর। তবে সেই সাথে সাথে আমাদের বাংলাদেশ বিভাগে যেমন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাতাবেড়িয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, এদিক মাদারীপুর এই অঞ্চলে, লোহাগড়া, যশোর, শৈলকুপা এই অঞ্চলে, বিশেষ করে ফরিদপুর এইসব অঞ্চলে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হলে হতে পারে। বিশেষ করে ঢাকা, কাপাসিয়া এই অঞ্চলে। আমাদের উত্তরবঙ্গে কি তেমন বৃষ্টির সতর্কতা আছে? হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি সতর্কতা নেই, তবে আসামে বেশ ভালো বৃষ্টি বিশেষ করে দুপুরের পর আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আসাম এর শিলচর, ডিব্রুগড় এই অঞ্চলে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখি সন্ধ্যার দিকে বৃষ্টি, সন্ধ্যার দিকে বৃষ্টি আছে বা রাতের দিকে বৃষ্টি না, ওই থাকলে হালকা পাতলা বৃষ্টি সন্ধ্যা 6টার দিকে। বৃষ্টি মূলত ওই মালদার দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, তবে বৃষ্টি একেবারে হওয়ার চান্স খুবই কম। বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এই অঞ্চলে বৃষ্টি একদম হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আমাদের আসাম জুড়ে শিলচর, দিমাপুর এই অঞ্চলে ভালো বৃষ্টি, আসাম ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে আমরা দেখে নেব। হ্যাঁ, এই মুহূর্তে আমরা বৃষ্টির পরিমাণে চলে আসলাম। বৃষ্টি আগামী তিন দিন বৃষ্টি কলকাতায় সে অর্থে না থাকলেও কিন্তু আসামের জুড়ে, আসাম ত্রিপুরা জুড়ে বাংলাদেশ সিলেট বিভাগ ভালো বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে আমাদের উত্তরবঙ্গের বৃষ্টি, হাটিয়ে বৃষ্টি আগামী 3 দিন বৃষ্টি হবে। তবে আমাদের কলকাতা সেই অর্থে বৃষ্টি এখনই দেখা পাওয়া যাচ্ছে না। তবে দেখা যাক আগামী দিনগুলো কেমন আসতে পারে বৃষ্টি, আমরা তাই নিয়ে আলোচনা করব। আজকে বৃষ্টি তো দেখালাম, তাপমাত্রা দিয়ে আমরা ভিডিওটি আলোচনা শেষ করব। এই মুহূর্তে যদি তাপমাত্রা যাই, এই মুহূর্তে তাপমাত্রা কলকাতা 32, বৃষ্টি যেহেতু নেই সেহেতু মানে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে, এটা তো আশা করাই যায়। মানে কলকাতা 32, খড়গপুর 32, জামশেদপুর 36, রাঁচি মানে এদিকে রাঁচি দিকে 32, ধানবাদ, দেওঘর সব মানে 30-36 এই থাকবে। তবে আমাদের দক্ষিণের দিকে বেশ ভালো ঊর্ধ্বগামী তাপমাত্রা থাকবে, কিন্তু আমাদের পশ্চিমবাংলা বা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বেশ ভালো তাপমাত্রা একটু কম থাকবে। তবে আসাম ত্রিপুরা জুড়ে খুবই